আমার খাই তো তুমি বাবা এই যে বাবা মোবাইল চার্জ করতে আর বলটা আমি বলছি প্রথমে ভাবলাম কোথায় কুচিতে এরকম কুচিতে ও গাড়ি ধোয়া কমপ্লিট। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ। সকাল থেকেই একই কথা, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি চলছে কন্টিনিউ 3 দিন ধরে, শুধু বৃষ্টি। আজকে মনে হয় 4 দিন নাকি? হ্যাঁ 4 দিন আজকে। হ্যাঁ, তো কমার কোনো নামগন্ধ নেই। আমরা আমাদের সামনে যে পুজো গন্ডার দিন আসছে সেটাও আমরা ফিল করতে পারছি না এই বর্ষার জন্য। কালকে বিশ্বকর্মা পুজো না? হ্যাঁ বিশ্বকর্মা পুজো কালকে একটু ধোয়াধুয়ি করার দরকার। তো দেখি আজকে গাড়িটা বের করে এইখানে রেখেই একদম বৃষ্টির জলেই ধুয়ে দেবো আর কি। না মোটরসাইকেল ফোটরসাইকেল সব নিয়ে গিয়ে আজকে দেখি ধোয়ানো যায় নাকি। ওই মোটরসাইকেলের দোকানে মোটরসাইকেল, বড় গাড়ির দোকানে বড় গাড়ি। ওরে বাবা কি আমার টাইম পাচ্ছি না। ঠিক আছে দেখা যাক। তো আগে তো বাজার করে আসি, এই যে বাজারের ব্যাগ ছাতি এগুলো নিয়ে। তেল আর কিছু বাবা দাও তোমাকে খাই দিচ্ছি। আমার খাই তো তুমি কেন দাও দিয়ে দিতে আপনি কি তোমার জল बाहर दी को खरीदा है। लज्जा पे बाबा के खरीदे মোটরে জল তুলছিল ট্যাঙ্কিতে, তো জল এই যে ওভারফ্লো হচ্ছে। তো মাকে বললাম বন্ধ করে দিয়েছে অবশ্য। এই দেখো বৃষ্টি আজকে অতটাও হচ্ছে না। দেখো আজকে সকালবেলা একটু হচ্ছিল ঝিমঝিম ঝিমঝিম, তো সেটাও বন্ধ হয়ে গেছে। তো মাঠের জলও শুকিয়ে গেছে। দেখো আসলে পুকুরের মধ্যে নেমে যায়, ওই যে এই মাঠের থেকে না পুকুরের লাইন করা আছে নিচ দিয়ে পাইপ দিয়ে, তো সেই জন্য জলটা অতটা দাঁড়াতে পারে না, পুকুরে নেমে যায়। পুকুর তো মাপ বাপ রে বাপ, মানে রাক্ষস আমাদের পুকুর। জল দিলেই হা করে থাকে, ঢকঢক করে খেয়ে নেয়। দাদা কি করছে? বাবা এই যে বাবা মোবাইল চার্জ করতে আর বলটা মোবাইলের গাড়ি রেম দেখতে আর ঘুমায় আছে। বন্ধা আর ঘুমায় আছে আর আমি বসে আছে, আমি আর বসে আছে। আর আর বাবা একদম লাইক সাবস্ক্রাইব করতে লাইক সাবস্ক্রাইব করছি আমি। আর কিষানের ভিতরে কি করছে? আমি একটু তোমাদের সামনে ভিডিও করছি। আমি একটু করছো? আচ্ছা তোমাদের সামনে এই যে এটা আমরা কালকে কিনেছিলাম, আর এটা আমি সব গাড়িতে লেখা দিচ্ছি। ঠিক আছে। এবার বাবা মোবাইলে ভিডিও দেখতে আর আমি বসে আছে। ঠিক আছে হয়ে গেছে। কিষানু মিতর কি করছে? কিষানু মিতর কি করলো? আমি বসে আছি। বসে আছে? এই তো কিষানু মিত্র বসে আছে। ভালো আছো কিষানু মিতর? তুমি কি খেয়েছো সকালে? কিষানু মিতর কি খেয়েছে? আর এখন কি করছো? ঠিক আছে। আমি উপরে উঠেছি। কি উঠেছো? গাড়িগুলো
কালকে বিশ্বকর্মা পুজো, তো গাড়ি আছে বাড়িতে, তিনটে গাড়ি, তো গাড়িগুলো ধোয়া মোছা করতে হবে। তো আজকের থেকেই প্রিপারেশন নিতে হবে, না হলে কালকে সম্ভব হবে না। তো গ্যারেজে ফোন করেছিলাম বাইক ধোয়ার জন্য, কাছেই গ্যারেজ আছে, তো ওখান তো বাইক দুটো দিয়ে দেবো, কারণ এতগুলো গাড়ি একসাথে আমি পারবো না, আর বাকি আমার কাজও আছে সেগুলোও করতে হয়। তো 4 চাকাটা আমি আজকে ধুয়ে নিই, আর বাইক দুটো ফোন করলাম তো বললো বিকেলের দিকে দিয়ে যেতে। তো বাইক দুটো বিকেলে আমি দোকানে দিয়ে আসবো, ওখানে বাইকও ধোয়া হয়ে যাবে, 4 চাকাটাও ধোয়া যাবে, বাস একদম কমপ্লিট। আর বাকি হাতুড়ি কাঁচি দা যেগুলো আছে সেগুলো কালকে সকালবেলা বের করে ধুয়ে টুয়ে নেবো ওখানে, তাহলেই হয়ে যাবে। লোহা লক্ষ্যর থাকলে একটু ধোয়া মোছা করে তেল সিঁদুর একটু লাগাতে হয়, এটাই নিয়ম। তো যা বৃষ্টি হচ্ছে মনে হয় ঘরের মধ্যেই এই তেল সিঁদুর লাগাতে হবে, বাইরে বের করে প্রতি বছর সুন্দর করে সাজিয়ে ফুল টুল লাগিয়ে দিই। হ্যাঁ, গাড়িতে ফুলের মালা লাগাতে হবে, এখানে নিয়ে আসতে হবে, বাতকুলার থেকে আনতে হবে, ভালো লাগে বেশ। এই 4 চাকা গাড়িতে সামনে এরকম বর্নেটের উপরে এরকম দেওয়া থাকে না, খুব সুন্দর লাগে কিন্তু, তাই না? প্রতি বছর দিই, এবারও দেবো, কিন্তু প্রতি বছর ওই আগের থেকে মনে থাকে না, এরা দিনের দিন সেই দৌড়ে যেতে হয় আনতে, ধোয়া গাড়ি নিয়ে এসে দৌড়াতে হয়। এবার ভাবছি আজকেই যদি একটু খারাপ হয় আমি গিয়ে নিয়ে আসবো ওখানে, বাতকুলা থেকে একটু মিষ্টি ফিষ্টি নিয়ে আসবো। তো যাই, এখন তাহলে গাড়িটা ধুয়ে নিই, এখন বেলা অনেক হয়ে গেছে, সবাই তোমাদের জন্য ব্লগটা পাবলিশ করলাম, এখন ফ্রি হয়েছি, তো গাড়িটা ধুয়ে স্নান করে নিই। বাবা গায়ে পড়তে, আর আমি এখানে বাথরুম সামনে আছে এখানে, আর বাবা গাড়ি পড়তে, বাবা গাড়ি পড়তে, বাবা এখন গাড়ি পড়তে, আরে চলো, বাবা এখন গাড়ি পড়তে, আর আমি তোমাদের সামনে একটা ভিডিও করছি, একটা ভিডিও চলেছি তোমাদের সামনে। বাবা গাড়ি পড়তে, বাবা গাড়ি পড়তে, তোমাদের সামনে একটা বাবা তোমাদের সামনে গাড়ি মুড়তে, আর বলতে না বাবা আমাদের কি গাড়ি মুড়তো তুমি। আজকে কম্পিটিশন চলছে আমাদের, কিষাণু, আমি আর মা 3 জনের কম্পিটিশন হবে, চিকেন ভাত। দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আমাদের কম্পিটিশন, ওকে? কে জিততে পারবে তো? পড়ে দেবো, আগের থেকে খেয়ে কমিয়ে দিলে হবে না, দেখো সবাই একসাথে। আমরা বসবো আগে। তো সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি, কম্পিটিশন আজকে একদম জবরদস্ত হবে। কিষাণু কম্পিটিশনের জন্য পাগলা হয়ে গেছে, ও খাবেই না কিছু। মা বলেছে একবার কম্পিটিশন হবে, ব্যাস ও আর খাওয়া দাওয়া বন্ধ, বলছে আমি কম্পিটিশন করবো, খাবো না তো। এই যে দেখো একটুখানি পুচকুলো আমাদের সাথে নাকি কম্পিটিশন করবে, না জিততে পারলে আজকে কিন্তু শাস্তি আছে। দেখো কম্পিটিশন কমপ্লিট, আজকে ঐতিহাসিক কম্পিটিশন হয়েছে। তোমরা অবশ্যই সন্দীপ মিত্র চ্যানেলটা ভিজিট করো আর মানে কম্পিটিশনটা দেখে নাও। আজকে কিন্তু দুর্দান্ত একটা কম্পিটিশন হয়েছে, অসাধারণ, তোমরা দেখে খুশ হয়ে যাবে, বলো? চলো। হ্যাঁ, তোকে কি খেলার জন্য আসতে বলেছে এখানে? ঘুমাতে হবে, ঘুমানোর জন্য তোকে পাঠিয়েছে এখানে। গাড়িগুলো সব গাড়িগুলো বিছানার উপরে নিয়ে এসছে। ঘুমাও, তাড়াতাড়ি ঘুমাও, দুপুর অনেক বেলা হয়ে গেছে। তোমার ঘুমালে তো আবার উঠতে চাস না, রাখো নিচে রাখো।
টানা যেহেতু 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় জমে গেছে অনেক, তো মা আজকে ধুয়ে দিয়েছে কিছু, আর হলো না, তো ধুয়ে দিয়েছে সেগুলো, তো মেলার জায়গা নেই, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ঘরে এইভাবে সব মেলা রয়েছে এক এক করে। সামনে পুজো আসছে, পুজো এখন কেনাকাটা করতে হবে। মা হচ্ছে গিয়ে এতটাই 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 অ্যাডভান্স হয়ে গেছে এখন, কারণ পুজোর আগে ইউটিউব দেখছে কোথায় কি শাড়ি পাওয়া যায়। হ্যাঁ বাপরে, মানুষ তো আস্তে আস্তে পাল্টে যায় দেখছি না। ভালো স্টেশনের নামে শাড়ি হয়ে গেছে কাকিনাড়া সিল্ক। স্টেশনের নামে তো কোথায় যাওয়া ভাবছো? ভাবি না, ডিসাইড করা হয়েছে? এখনো ভাবি না, ওই মোবাইলই দেখে দেবে, ভাবি না। বালা যেতে আবার বলে আমাদের শান্তিপুর নিয়েই এখনো চলছে মায়ের। না, রানাঘাট এই বালাজি। ও রানাঘাট বালাজি আছে আবার। বালাজিতে নাকি ফ্রিতে দিচ্ছে শাড়ি টাড়ি। পুজো বেলা কেমনি দিচ্ছে, গেলেই দিচ্ছে। আর ইউটিউবার আরো বেশি দিচ্ছে। দেখতে সুন্দর লাগে না শাড়িগুলো? তো ভিতরে যে কি হ্যান্ডলুমের শাড়ি এগুলো, সেই যে কি কি নাম ছিল না, আমরা সব কিনতাম তো, এই শাড়িগুলো কিনতাম না। নাম বলে 300 এই শাড়ি আমাদের কোম্পানি দিয়েছিল, কালার একদম সিম্পল। সিল্কের শাড়ি নাকি মনে হচ্ছে পুজোর শাড়ি না? পুজোর শাড়ি না, তাহলে দেখি কি লাভ। পুজোয় তো নর্মাল শাড়ি না, ঝকমকে চকমকে শাড়ি দরকার। পুজোয় পরা যাবে তো? পুজো না করলে কি আছে, সব শাড়ি পরা যায়। যেমন পুজো বলে পুজোর নাম লাগাতো না, যে শাড়িগুলো তাই নতুন শাড়ি হলে পুজো পরা যায়। অষ্টমীর দিন এটা ওরা অনেক দিতে হবে। তো পুজো তো, দুর্গা পুজো তো এখনো দেরি আছে তাও, কিন্তু এদিকে বিশ্বকর্মা পুজো কালকে। তো বিশ্বকর্মা পুজোয় গাড়ি ধোয়াতে হবে, এসে বললাম আমি নিজে গাড়ি একটা ধুলাম, আর একটা গাড়ি গ্যারেজে বলেছে যে বিকেলবেলা দিয়ে আসতে, এখনো পর্যন্ত ফোনই করেনি, আমিও দিয়ে আসিনি, আমি একটু শুয়ে টুয়ে ছিলাম, খেয়ালও ছিল না। তো এখন ফোন করলাম, বলে যে এখন নিয়ে। তো ওরা অনেক রাত পর্যন্ত গাড়ি ধোয় বিশ্বকর্মা পুজোর আগের দিন। তো দিয়ে আসি গিয়ে, দেখি কি পরিস্থিতি। বড় গাড়িটাই দিয়ে আসি, বলো বাবুর গাড়িটা দেখি, তারপর নাহলে নিজেও ধুই না কালকে। তাছাড়া বাড়িতে তো অনেক যন্ত্রপাতিও রয়েছে, সেগুলো তো ধুতে হবে, সব তো পারা যাবে। দেখি দুটো গাড়ি দিয়ে আসবো। তোমার বাইকটা তুমি ধোয়া, ঠিক আছে? তোমার বাইকটা কেউ ধুতে পারবো না আমরা। হ্যাঁ কেন? আমার গাড়ি আমি ধুই দিছি, আমার বাইক আমি ধুই নিচ্ছি, তোমার বাইক তুমি ধুই নেবা? না না, তোমার বাইক তুমি ধোবা। না আমি পাবো না। তোমার সাইকেল আর তোমার বাইক দুটো তুমি ধোবা। হ্যাঁ কেন? তুমি চালাবা, আমি চালাই তোমার বাইক, আমি চালাই? বলো বলো, তোমার বাইক আমি চালাই সেটা বলো তুমি আগে। চালায় নাকি চার্জ দেবে? তো বড় বাইকটাই আগে নিয়ে যাচ্ছি আমারটা, এটা দিয়ে আসি, তারপরে আবার বাবুটা আবার নিয়ে যাবো এই বাজারে সামনে দোকানটা। কাল যেহেতু বিশ্বকর্মা পুজো, ওই জন্য গাড়ির একটু ভিড় আছে, সব গাড়ি ধোয়ানোর জন্য এসছে, তো তেল সিঁদুর তো একটু দিতেই হয়, তো সেই কারণেই আর কি। তো বাইক দুটোকে দিয়ে এসছি গ্যারেজে, তো ধোয়াটা হয়ে গেলে আবার ফোন করবো। নাস্তা নাস্তা আমার গাড়ি ধুতে যায়, একটা ধুতে যায় আর একটা লেগে যাবে। गाड़ी धोने की है कब आई
কাউকে বিষয় আমার বুঝে না। মার শাড়িটা আজকে আমি নিয়ে গেছিলাম, দুটো শাড়ি ব্লাউজ বানাতে দেবো বলে। তো যার কাছে বানাতে দিস তিনি আজকেও দোকান খোলেন। আমার মনে হচ্ছে পুজোর অর্ডার সব নিয়ে বাড়িতে বসে কাজ করছে, এরকম কিছু একটা হবে। তো জামা কাপড়ে যে ঠিক আয়রন করতে দিয়েছিলাম সব নিয়ে এসেছি। আগের দিন দিয়েছিলাম 4টে, আর কালকে এই সাদা 3টে দিলাম। 4 আর 3 7টা। 1 2 3 4 7টা হলো। আর এখানে একটা প্যান্ট, এটা কাটাতে দিয়েছিলাম, তো একটু পরে দেখতে হবে কেমন হয়েছে। ন্যারো স্টাইল, দেখি তো একটু পরে। হ্যাঁ ছোটই তো, এই যে না এখন আগে প্যান্ট ছিল কি এরকম পায়ের কাছে এরকম গুছাই থাকতো, আর এখন প্যান্ট হচ্ছে কি সমান করে কেটে দেবে, বুঝলেন না? বোঝে না, স্টাইল বোঝে না, কি হবে? আমি বলছি প্রথমে ভাবলাম তো তার কুচিতে এরকম কুচিতে পুজোর আগে হবে মনে হয়। তো যাই হোক, এই যে প্যান্টটা কাটিয়ে নিয়েছি, অনেকটা বড় ছিল, ঠিক করে নিয়েছি, একটু চোঙা করা হয়েছে, মানে ন্যারো কাটা হয়েছে। তো এখন ঠিক আছে। আগে আমরা প্যান্ট করতাম, প্যান্ট জিন্স যখন নতুন উঠলো, মানে নতুন নতুন জিন্স পরা শুরু করলাম, তখন আমাদের জিন্স থাকতো লম্বা থাকতো, তো সেটাকে গুটিয়ে আমরা এরকম পরতাম। তো সেইটা এখন আর কেউ পরে না, তখন কেটে দিয়ে শর্ট টাইপের থাকবে। এখন তো অনেকে তো পরে এই পর্যন্ত, মানে অনেক শর্ট, দেখে প্যান্টটাকে খুলে এরকম উঁচু করলে মনে হয় যেন বাচ্চাদের প্যান্ট, সেটাই বড়দের। অনেকে আবার টেনে এই একটা স্টাইল এরকম করে পরে না, এটা স্টাইল এরকম। এই স্টাইলটা আমার একদম পছন্দ, সেই জন্য আমি একটু এরকম করি। এই স্টাইলটা আমার জন্য। ও तो এই যে ছানবিনকে নিকালা, এই যে এতগুলো জামা, এগুলো একেবারে মানে পরার মতন পরিস্থিতি, তো সব বের করে রেখেছি। এটা আলাদা রেখে দিই, যখন আমি বাইরে জমিতে কাজ বা বাইরে নোংরা কাজ করতে যাবো তখন এগুলো লাগবে। তো সেগুলো আলমারির মধ্যে রেখে কোনো লাভ নেই। হ্যাঁ কি এইগুলো তো আর ভালো জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে লাভ নেই, এগুলো এই আলমারিটা ফাঁকাই পড়ে রয়েছে, যার যার আলমারি আলাদা আলাদা হয়ে গেছে না, তো সেই জন্য এগুলো এখানে রেখে দিই। বাবা, হ্যাঁ বাবা, নতুন আলমারি নতুন আলমারি আমার নাকি? ওটা তো দাদার। না ওটা দাদার। না না এটা দাদার, ওইটা দাদার। কোনটার মতো? আমার ফোনের সাথে ওইটার ম্যাচিং, ওই জন্য ওইটা আমার। এটা কে শিখিয়েছে তোমাকে? ফোনের সাথে ম্যাচিং হলে সেটা তার। রাস্তায় তো মারধর খাওয়া কাজ এগুলো। না এটা ভুল শিখেছো তুমি, ম্যাচিং হলেই সেটা তার হয়ে যায় না, বুঝতে পেরেছ? কখনো এরকম ভাববা না, ঠিক আছে? না এটা দাদার ঘড়ি, পড়বে যখন কোথাও যাবে তখন পড়বে।
গাড়ি ধোয়া কমপ্লিট। তো গাড়ি সব নিয়ে চলে এসেছি, দুটো গাড়ি একদম ধুয়ে নিয়ে এসে গেছি। আর কালকে তো সকালে কিছু কাজ আছে, আর আমার গাড়িটাও সুন্দর করে ধুয়ে টুয়ে একদম ক্লিন করে রেখে দিয়েছি। এবার কালকের অপেক্ষা, কালকে আমাদের যে যন্ত্রপাতি যেসবগুলো আছে সেগুলো মোছামুছি করে তেল শুদ্ধ লাগিয়ে দেবো একটু। ও আর গাড়ির জন্য কয়েকটা মালা টালাও আনতে হবে। তো বেজে গেছে রাত্রি 10টা, আর এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। মানে কালকে যেহেতু পুজো হচ্ছে, তো সেই কারণে একটু যন্ত্রপাতিগুলো সব একটু মোটামুটি গুছিয়েও নিলাম যে কালকে কি কি করবো না করবো। তো বাবু এক কবিতা লিখছে, এখন মানে রেডি হয়ে গেছে, সেটাকে মানে ফাইনালি একটা পরিষ্কার করে বানাচ্ছে। তো যাই হোক, খাবার দাবারের ব্যবস্থা চলছে এখানে। এই যে আমাদের আজকে হয়েছিল ইলিশ মাছ আর মুরগির মাংস আর ডালটা হচ্ছে গিয়ে এই শাপলা না শাপলা দিয়ে মুসুরির ডাল, আর পটল ভাজা, কুমড়ো ভাজা, আর লেবু লঙ্কা পেঁয়াজ, এগুলো তো আছে সঙ্গে। তো মা এখানে ভাত বাড়ছে, বাবু এখনো খায়নি, কিষানুর খাওয়া হয়ে গেছে। বাবু খেয়ে দাও। তো এই হচ্ছে ইলিশ মাছ, বাবুর জন্য ইলিশ মাছ এনেছিলাম একটা, তার মধ্যে যে একটুখানি আছে। আর মুরগির মাংস দুপুরে খেয়ে নিয়েছি, আর এটুকু আছে। আর এই যে ডাল। কি করবো, আজকে তো সব খেয়ে নিতে হবে। হ্যাঁ, কালকে মঙ্গলবার আবার। তো ঘুম তো এখন চোখে একদম ভরপুর, তো ঘুমাতে তো হবে, রাত হয়ে গেছে অনেক, 11টা বেজে গেছে। তো যাই হোক, ভিডিওটা শেষ করব তার আগে কয়েকটা কথা। সেগুলো হচ্ছে গিয়ে সামনে তো পুজো, তো পুজোর সব বন্দোবস্ত চলছে, মানে কি করব না করব। এখনো পর্যন্ত পুজোর কেনাকাটা শুরু করতে পারিনি, ঘরটা একটু সাজাতে হবে, সেসব কিছু করতে পারিনি। আমার প্রচুর লাইট কেনা রয়েছে, তো সেগুলো আমি কি করি, এই দুর্গাপুজোর আগে এগুলোকে সব সারা ঘরে লাগিয়ে দিই। আর পুজোর শেষে গিয়ে মানে কালী পুজো, লক্ষ্মী পুজো পার করে, না লক্ষ্মী পুজো তো দুর্গাপুজোর পরেই হয়, তারপরে কালী পুজো পার করে গিয়ে সেই লাইটগুলো খুলি। তো এরকম এবছরও করব। আর কিছু লাইট আমার এবছর ওই যে ফল সিলিং এর ভেতরে দেওয়ার জন্য কিছু লাইট আমি এক্সট্রা কিনে নিয়েছিলাম, তো সেই লাইটগুলোকেও এবার প্ল্যানিং হয়ে গেছে কিভাবে সাজাবো। তো পুরো বাড়িটা এবার কমপ্লিট হয়ে গেছে, আর দারুণ করে সাজাবো এরকম প্ল্যানিং রয়েছে। তো সব ইকট্ঠা করে নিয়েছি, মানে সব এক জায়গায় করেছি। এই তো সামনে আর কদিন মাত্র আছে পুজোর, তো সেগুলো সব এক এক করে এবার সাজানো শুরু করতে হবে। তো যাই হোক, এরকম বহু কিছু প্ল্যান রয়েছে। বাঙালির পুজো, দুর্গা পুজো এত বড় একটা উৎসব, তো আমরা এই উৎসবে জামা কাপড় থেকে শুরু করে সব রকমের আনন্দ এটাই করি। সব থেকে বড় পুজো এটাই আমরা মনে করি, সেই কারণেই বছরে এই একটা পুজো যেটা আমরা এতটা মন থেকে ভালোবাসি এবং মন থেকে চাই, হাসি মজা আনন্দ করতে চাই। তো যাই হোক, বৃষ্টিটাও আজকে শেষ কমে গেছে। তো পুজোর জন্য এবার আমরা ফুল তৈরি হয়ে যাব, আর এক এক করে পুজোর কি কি করব না করব পুজোয় সেগুলো সব প্ল্যানিং করব। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আগামীতে দেখতে থাকো, দারুণ দারুণ ব্লগ আসছে। আর কালকে তো বিশ্বকর্মা পুজো, নিমন্ত্রণও পেয়ে গেছে একটা, আর সে নিমন্ত্রণ 2 দিন ধরে। তো চলো আজকে এখানে শেষ করছি, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।